জয় জগন্নাথ, জয় প্রভুপাদের জয়, জয় বৃন্দাবনবাসীর জয়, জয় জগন্নাথের ভক্তবৃন্দের জয়। আরে হ্যাঁ, জানি জানি, দেখেই বুঝতে পেরেছো ভিডিওটাও অনেক দিন আগেকার। হ্যাঁ জানি গাইস, আমি অনেক ল্যাথখোর। যাই হোক, দেখে তো বুঝতেই পেরেছো এটা জগন্নাথ জগন্নাথ পুজোর সময়কার। বাট জগন্নাথ দেব অনেক আগেই শয়নে চলে গিয়েছে, তার অনেক পরে আমি ভিডিওটা আপলোড করছি। যাই হোক, দেখতে পাচ্ছ আমরা ইসলাম স্কনের এই জগন্নাথ দেবের দর্শন করতে মেনলি এসেছিলাম এটিএম কার্ড চালু করতে, জগন্নাথের দর্শন করতে, আর একটু যাব বিশালে। তো চলো যাওয়া যাক। তার আগে চলো জগন্নাথ দেবের দর্শন করি। সো মনটা অনেক খুশি খুশি লাগছিলো যে দর্শনে যাচ্ছি আমরা। বাট জানো তো, ওখানে গিয়ে না আমার মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো যে আমি কি জগন্নাথ দর্শন করতে পারবো না, জগন্নাথ দেবের দর্শন কি আমার কপালে নেই, এরকম অনেক ভাবনাই ভাবছিলাম আমি। যে যাই হোক, ওখানে গিয়ে আমি ভাবলাম যে না হোক, এখন যদি না হয় তবে রাত্রিবেলা এসেও আমি দর্শন করে যাব আজকে। সো এখানে আমরা চলে আসি, আর প্রচুর জল কাদা হয়েছে এই জায়গাটাই। বৃষ্টি তো হচ্ছিলোই, তোমরা তো জানোই সকলেই। সো এই জায়গাটা অনেক বেশি কাদা কাদা হয়ে গেছিলো। দেখো কত মানুষের সমাগম ঘটেছে এখানে, কত ভক্তবৃন্দ এসেছে এখানে। এরা রোজই আসে প্রায়। যে দেখো এখানে কেদারনাথ থিমটা করেছিল আই থিঙ্ক। সো এখানে হচ্ছিল কীর্তন, আর ওই সাইডে হচ্ছিল জগন্নাথ দেবের জগন্নাথ দেব ছিল ওখানে পুজো, ওখানেও কীর্তন হচ্ছিল। সো আমরা এসেছিলাম দেখতে, আর এখানে এসে তো আমরা সত্যি বলছি খুব ভালো লাগছিল। ইচ্ছে করছিল বসে থাকি, বাট জানি না কেন কিছু কিছু লোকজন হয় খালি মুখের দিকে তাকাবে। এই যে বাবুকে দেখো নাচু নাচু করছে, নাচু নাচু, আর আমারও খুব ইচ্ছে করছিল যেন, এত ভালো লাগছিল যে কি বলবো। চোখ থেকে, আমি জানি না এটা তোমাদের হয় কি না, বলবে তো আমাকে, যে ভগবানের নাম শুনলে নাম করলে চোখ থেকে জল বেরিয়ে আসে কিনা। আমার না প্রচুর জল বেরিয়ে আসে। আমি ভক্ত নই, আমি জানি আমি ভক্ত নই, আমি ভগবানের মন দিয়ে সেবাও করতে পারি না, আমার মনটা উকুস পুকুস করে। বাট তাও জানি না কেন একটু কিছু ডিপলি ভাবলে আমার চোখ থেকে জল চলে আসে, আমি প্রচুর ইমোশনাল হয়ে যাই। আই থিঙ্ক এটা অনেকেই হয়, কারোর মানুষের, আমি সত্যি কথা বলছি মন থেকে, আমি কারোর হেল্প কিন্তু করি না। আমার সামনে যদি কোনো ভিখারি থাকে, আমার হাতে যদি 10-5 টাকা থাকেও, তাও আমি নিজে থেকে দিতে যাই না। কারণ মানুষ মনটা করে না, ছোটো লোক যার কাছে যত থাকে। আমাদের কারো কারো কাছে হয় এরকম যে এনার কাছে নাই তাও দিতে যায়, বাট আমি দিতে যাই না, কেন জানি না। ভাবি যে 10 টাকাটা দিয়ে দেবো, ওটা দিয়ে যাব, এরকম। আমি সত্যিই বলছি তোমাদেরকে, কোনো রকমের মিথ্যার এখানে প্রশ্রয় নেই। বাট তাও জানি না আমার কি বলবো, প্রচুর কষ্ট হয় সেই মানুষগুলো দেখে। নিজেকে তখন ধিক্কার দিতে ইচ্ছে হয়, যাচ্ছি তুই দিলি না কেন, এরকম একটা মনে হয় জানো তো। কিন্তু সিচুয়েশানটাই এরকম। যাই হোক, দেখো আলটিমেট হয়তো বা জগন্নাথ দেবের দর্শন পাবো কি পাবো না। তো চলো এখন ফিরে যাওয়া যাক, সেই ভেবেই আমরা বেরিয়েছিলাম। আর তারপরই দেখি যে জগন্নাথ দেবের পর্দাটা খোলা হয়েছে। ইচ্ছে তো ছিল প্রথম থেকে দেখবো, বাট যাই হোক, দেখো আমি একাই এসেছিলাম এখানে জগন্নাথ দেবের দর্শন করতে, আর সত্যি প্রভুপাদ সবাইকে দেখে নিয়ে আমার চোখ থেকে জল চলে এসেছিলো। তারপর কি ভগবানের আরতিটাও ছিল হয়তো বা কপালে, তো সেই আরতিটাও নিলাম। ওখানে ভক্তবৃন্দ সবার চরণ ধুলিতে নিলাম, প্রণাম করলাম সেখানে। আর যেহেতু আর আদার্স কেউ ছিল না, তাই তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না, বাট আমি ভিডিও করছিলাম বলে নর্মালি যেটুকুটা দেখানো সম্ভব হয়েছে সেটাই করেছি। আর জানো তো, এই ভিড়ভাড়টাই যে না আমাকে ভয় লাগে। একে তো গরিব শরীফ মানুষ, তার উপরে যদি কিছু চুরি হয়ে যায় তখন। এইটুকু গ্যাপের মধ্যে 5 পেরেছি। দাও ওকে দাও, পারলা না। ইস, কত খুশি তাই না? সত্যি আমি ভেবেছিলাম পার হতে পারবো না, বাট এইদিক ওদিক গলে গেলে পার হয়ে গিয়েছি। চলো এখন বাড়ি যাবো, টাটা বাই। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, ওকে।